ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমার অ্যাক্টিভিটিস গুলো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এখন যেমন বসন্ত চলে এসেছে, তাই বসন্তের শুরুতে মাঝে মাঝে গরম থাকে, মাঝে মাঝে শীত থাকে। তো আজকের দিনটা মোটামুটি গরমই। তো আমরা রেডি হয়ে গেলাম, রাইকাকে এখন আমি ড্রপ করতে যাচ্ছি। সুন্দর এই যে এই নীলটা, ও ব্লু। এখন হাঁটবো না, আসার সময় হাঁটবো। মামি এখন লেট হয়ে যাবে স্কুল, স্কুল থেকে আসার পথে হেঁটে আসবো। আমরা এটা গাড়িতে রেখে দেবো। ওকে, যাও, এটা গাড়িতে উঠাও। হালকা ঠান্ডা। রাইকা, স্কুল চলে আসছি। ওকে, হ্যাঁ চলো। রাইকাকে স্কুলে রেখে আমি আমার কিছু কাজের জন্য বের হয়ে গেলাম। ফার্স্টেই যাব কিছু কেনাকাটা করতে। এখন যেহেতু রোদ উঠেছে, আর ভাবলাম যে কিছু শাক গাছ লাগানো যায়। এর আগে আমি সিড অর্ডার দিয়ে রেখেছি অনলাইন থেকে, আর এখন নিয়ে নিলাম একটা ছাঁকনি আর 2টা ঝুড়ি আর 2টা বোল। তো এই নিয়ে আমি এখন গাছ লাগাবো। তো গাছ কিভাবে লাগাচ্ছি সেটা আপনারা দেখেই বুঝে যাবেন যে আমি পুরো জিনিসটা, যেহেতু এটা একটা কলমি শাক লাগাচ্ছি আর একটা ওয়াটার ক্রিস লাগাচ্ছি, তাই এইটার জন্য খুবই পানি বেশি দরকার, আর পানি দেওয়াটা অনেক ঝামেলা এবং সময় সাপেক্ষ। তো আমি এই গাছটা পুরোপুরি পানির উপরে রাখবো না, আবার মাটির উপরে রাখবো না, মাটির মধ্যে লাগিয়ে পানির উপরে রেখে দেব। তো দেখি এভাবে যদি ফলন ভালো হয় তাহলে কেন নয়, তাই না? এরপর কিন্তু ক্লিং র্যাপ দিয়ে আমি আটকে দিয়েছিলাম যেন হিটটা ভালো মতো ধরে রাখতে পারে। এখন তো 7-8 দিন পার হয়ে গিয়েছে, চারা হয়ে গিয়েছে, আর খুবই বেশি দিয়ে ফেলেছিলাম আমি সিড, আমার মনে হচ্ছিল। তো দেখি কি হয়। তো
এই তো তারপর আমি একটু ব্রেক নিলাম। ব্রেক নেওয়ার পর আরো কিছু কাজ ছিল করে তারপর রাইকাকে আনার সময় হয়ে গিয়েছে। তো রাইকাকে নিয়ে এই তো এখন আমরা যাচ্ছি বাসায়। ড্যাফোডিল, এই যে আরেকটা ড্যাফোডিল। আমরা প্রায় বাসার কাছে চলে এসেছি। এর মধ্যে রাইকার স্কুটার আমার হাতে চলে আসলো আর রাইকা এত গরম লাগছিল যে জ্যাকেটই খুলে ফেলেছে। এই ছিল আমাদের ছোট্ট একটা দিন। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটি? ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।